আমাকে তোর পছন্দ হয়? হয়। আমাকে বিয়ে করবি? যাও, তোমার খালি ঠাট্টা। তুমি আমাকে বিয়ে করবে না কচু? কেন করব না? আমি তোমার চেয়ে কত ছোট। তাছাড়া তাছাড়া তুমি কাকে বিয়ে করবে আমি জানি। কাকে? শফিক ভাইকে। কাউকে যদি এই কথা বলেছিস একদম মাথা ভেঙে দেব। তারপর একদিন রাশেদ নিয়ে এলো স্বাধীন বাংলার পতাকা। স্বাধীন বাংলা কি এই প্রথম আমরা বুঝতে শুরু করলাম। স্বাধীন বাংলা? মাঝখানে হলুদ, এটা কি রে? পাখির মতো। দূর বোকা, পাখি হবে কেন? এটা স্বাধীন বাংলার ম্যাপ। তাই নাকি? যে ম্যাপটা তৈরি করেছে সে ঠিকভাবে তৈরি করতে পারেনি। আসলে সোনালি রং দিয়ে তৈরি করার কথা ছিল। সোনার বাংলা তো। দারুণ হয়েছে ফ্ল্যাগটা, আমাদের নিজেদের ফ্ল্যাগ। কোথায় পেলি এই ফ্ল্যাগ? আমার কাছে সবই আছে। এটাই হবে আমাদের স্বাধীন বাংলার ফ্ল্যাগ? হ্যাঁ। সত্যি সত্যি স্বাধীন বাংলা হয়ে যাবে? হ্যাঁ। তাহলে উর্দু ক্লাস আর শুরু করে পড়তে হবে না? এক কুত্তা মাটি মে লেটা হে। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল। তুমি দিনাজপুর কি শুধু নস্টালজিক হওয়ার জন্য এসেছো? মানে কেন এসেছো সেটাই জানতে চাচ্ছি। শুধু বন্ধুদের খুঁজতে এত দূরে এসেছো? আরে না, অফিসের কাজে এসেছি, কিন্তু এখানে ফিরে আসার জন্য অনেকদিন অপেক্ষা করেছি। এতগুলো বছর ভেবেছি কোনো না কোনো দিন এখানে আসবোই। বাবা, স্বাধীন বাংলার গল্প বলছিলে, বলো। তুই খুব অপ্রাসঙ্গিক প্রশ্ন করিস। আরে গল্প বলার মুডই তো ছুটে গেছে। সরি বাবা, আর প্রশ্ন করবো না, এবার বলো। মার্চ মাসের 3 তারিখ জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা ছিল। ইয়াহিয়া খান 1 তারিখে সেটা বন্ধ করে দিয়েছে। জাতীয় পরিষদের অধিবেশনে দেশের শাসনতন্ত্র তৈরি করার কথা ছিল, কিন্তু এখন আর হবে না। বঙ্গবন্ধু এখন অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছেন। দেশ এখন চলছে বঙ্গবন্ধুর কথায়। বঙ্গবন্ধু এখন দেখছেন। বঙ্গবন্ধু? সে আবার কে? তোরা তো দেখি কোনো খবরই রাখিস না। শেখ মুজিবকে এখন সবাই ডাকে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কি দেখছে? দেখছেন ইয়াহিয়া খান কি করে। যদি দেখেন ইয়াহিয়া খানের ক্ষমতা দেবার কোনো ইচ্ছে নেই, লাথি মেরে দূর করে দেবেন। আমরা স্বাধীন বাংলা হয়ে যাব সাথে সাথে।